আমাদের এখানে সকাল থেকেই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই ভাবলাম আজকে রাতের ডিনারে আলুর দম আর লুচি করব। তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছি তৈরি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। চলো এটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। তো এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে আমি লবণ হলুদ দিয়ে 70% মতো কুক করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করতে আর কি। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দুটো টমেটো আর আদা নিয়ে নিয়েছি। আমি একটু ঝাল ঝাল করে নিরামিষ আলুর দমটা করব, তার জন্য আমি একটু বেশি করে লঙ্কাটা দিয়েছি। তোমরা ঝাল অনুযায়ী যেরকম খাবে সেভাবে দেবে। এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে, গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে আর পোস্ত এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ করে দিলাম। এবারে এটা গ্রাইন্ড করে নেব, তারপর নেক্সট প্রসেস চলে যাচ্ছি। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি। তো এবার কড়াইটাতে দিয়ে দেব সর্ষের তেল। খুব তেল দেব না, তো দেখতেই পাচ্ছ 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলেই আমি করছি। তো এখানে ফোড়নের মধ্যে দিলাম শুকনো লঙ্কা একটা আর গোটা কয়েকটা গরম মশলা। এটা গরম হতে থাক। তো দেখো এখানে আমি জল ঝরিয়ে তুলে রেখেছি আলুগুলো, আর বেশ ভালো কালার চলে এসছে যেহেতু আমি হলুদ দিয়েছিলাম। এবারে মাছ বরাবর চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো আলু কেটে নিয়ে তারপর ভাজবো। তো এখানে আমি বেশ ভালো করে কড়াইটা গরম করেছি। তো এবারে চারিদিকে তেলটা ছড়িয়ে নিয়ে আমি আলুগুলো ভাজবো, যাতে করে আলুগুলো গায়ে লেগে না যায় কড়াইয়ের গায়ে। তো দেখো ভালোভাবে ধোঁয়া উঠছে। এবারে আমি আলুগুলো দেব, আর ফুল আছে আমি এপিট ওপিট উল্টে নিয়ে আলুগুলো বেশ ভালো করে ভাজবো। তো এখানে যেহেতু 70% মতো কুক হয়েই রয়েছে, তারপর বেশিক্ষণ টাইম লাগবে না এই রেসিপিটা হতে। আর খুব কম তেল মশলা দিয়েই তৈরি করে দেখাচ্ছি, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। তোমরা অবশ্যই আমার মতো একবার বাড়িতে ট্রাই করে দেখো, সবাই অনেক খেতে পছন্দ করবে, হাত চেটে পুটে খাবে। তো দেখো এখানে বেশ ভালো করে এপিট ওপিট করে আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি মশলা যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেইখান থেকে আমি 4 চামচ 5 চামচ পরিমাণ, দেখো ছোট চামচে আমি ইউজ করেছি। তো সেইভাবে করে আমি মশলাটা দিচ্ছি, আর এখানে বেশ ভালো করে এবার মশলাটা দিয়ে তারপর ভাজতে হবে। যেহেতু এখানে আলুগুলো কুক হয়ে রয়েছে, বেশিক্ষণ টাইম লাগবে না। তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম লবণ। তো এখানে টেস্ট অনুযায়ী লবণটা দিলাম। তারপরে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে। তারপরে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো এই মশলা দেবো, আর কিছু মশলা এখানে আমি ইউজ করছি না। এবারে নাড়িয়ে চাড়িয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমি মশলাগুলো আলুর সাথে ভেজে নেব, যাতে করে আলুর ভেতরে মশলা আর লবণের টেস্টটা বেশ ভালো করে চলে আসে, যাতে করে খেতে খুব ভালো লাগে। এবারে দেখো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে আলুগুলোর সাথে পুরোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো আলুর সাথে মিক্সড করে এবারে আমি ঢেকে দেব। তো এখানে আমি বেশ ভালো করে দেখো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে দেব লো টু মিডিয়ামে করে, যেহেতু কুক হয়ে রয়েছে আলুগুলো বেশিক্ষণ টাইম লাগবে না। আর এখানে বেশ ভালো একটা গন্ধ ছড়িয়েছে, খুবই টেস্টি হয় খেতে। তো দেখো এখানে অয়েলটা রিলিজ হয়ে গেছে মশলা থেকে, আর বেশ ভালো সুগন্ধ ছড়াচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়ানো 2 চামচ পরিমাণ, ছোট চামচের। তারপরে এবারে আলতো হাতে আমি নারকেল কোড়াগুলো মিক্স করে দেব। আর এখানে দেখো গ্রেভিটা না, আলু জানোই তো সবাই যে গ্রেভি টেনে নেয় আলু থাকলে, তো এখানে না একদমই গ্রেভিটা টেনে নিয়েছিল। তারপর আমি অর্ধেক কাপ পরিমাণ আমি গরম জল অ্যাড করে দিয়েছি, আর এখানে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে।